রাত পোহালে চট্টগ্রাম সফরে আসছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। তারেক রহমানের আগমনকে ঘিরে চট্টগ্রামে নানান সাজে সজ্জিত হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাও কিন্তু কঠোর অবস্থানে আছেন। এই মুহূর্তে আমি অবস্থান করছি চট্টগ্রাম নগরের কাজীরডরির যে রেডিসন ব্লু রয়েছে, সেই রেডিসন ব্লুর ঠিক সামনে। আগামীকাল পুরো 4টি সফর শেষে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান এই রেডিসন ব্লুতে কিন্তু সন্ধ্যায় তার যে সাংগঠনিক কর্মসূচি রয়েছে সেখানে কিন্তু তিনি সন্ধ্যায় অংশগ্রহণ করবেন। ইতোমধ্যে আমরা চট্টগ্রামের মেট্রোপলিটন পুলিশের সাথেও কথা বলেছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের যেমনটি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে কিন্তু চট্টগ্রামে যে আইনশৃঙ্খলা বাহিনীর যে প্রস্তুতি সেটি কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সার্বক্ষণিক কঠোর নিরাপত্তা অবস্থানে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে। আপনাদের যদি আমরা জানিয়ে রাখতে চাই, আগামীকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের যে সফরের কর্মসূচি অনুযায়ী কিন্তু তিনি সর্বপ্রথম মহেশখালীর যে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেটি পরিদর্শনে আসবেন এবং সেখান থেকে কিন্তু হেলিকপ্টারে বাঁশখালীর যে বন্যা দুর্গত এলাকা রয়েছে সেখানে কিন্তু তিনি বন্যা দুর্গতদের যে ঘর উপহার সেটি কিন্তু উপহার দেওয়ার জন্য যোগ দিবেন এবং সেখান থেকে কর্মসূচি শেষেই তিনি ফটিকছড়ি ওলামাদের সাথে হেফাজত ইসলামের যে ওলামা রয়েছে নেতৃবৃন্দ তাদের সাথেই কিন্তু তার বৈঠক রয়েছে এবং সেটি শেষ করেই হাটহাজারী সরকারি কলেজ মাঠে তিনি চতুর্থ যে কর্মসূচি সেটিতে অংশগ্রহণ করবেন এবং সেটি শেষ করে চট্টগ্রামের যে 5 তারকা হোটেল রয়েছে রেডিসন ব্লু, আমরা এখনো পর্যন্ত যতটুকু জানতে পেরেছি সেই রেডিসন ব্লুতে কিন্তু তিনি সন্ধ্যায় তার কর্মসূচি শেষেই চট্টগ্রাম নগরের সেই সন্ধ্যায় চট্টগ্রামে কিন্তু তিনি সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেবেন এবং এখান থেকেই তিনি কিন্তু ফিরে যাবেন। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি যারা রাজনৈতিক নেতারা রয়েছে তাদের সাথেও আমরা কথা বলেছি, তারাও আমাদের যেমনটি জানিয়েছেন মোটামুটি রাজনৈতিক সকল প্রস্তুতি কিন্তু ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এই মুহূর্তে আপনাদের সাথে যদি আমরা একটু কথা বলার চেষ্টা করে, আমার সাথে রয়েছেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন। তার কাছ থেকে জানতে চাইবো আসলে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে আপনাদের প্রস্তুতি কেমন? ইতিমধ্যে আমরা প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে আমরা উপজেলা ভিত্তিক বৈঠক করেছি, মিছিল মিটিং করেছি। আজকেও চট্টগ্রাম 14 এবং চট্টগ্রাম 15 নেতৃবৃন্দরা আমরা বসেছি। আমরা চট্টগ্রাম শহরে এই চট্টগ্রাম 14 থেকে প্রায় 120টা গাড়ি দিয়ে আমরা 6000-এর অধিক লোককে আমরা কালকে রেডিসন ব্লুর সামনে আমরা উপস্থিত হব ইনশাল্লাহ আমাদের নেতাকে অভ্যর্থনা জানানোর জন্য। এবং আজকে আমরা বাঁশখালীর প্রোগ্রাম দেখে আসছি প্রস্তুতি এবং যথেষ্ট উৎসাহ উদ্দীপনা নিয়ে আমাদের দলীয় নেতাকর্মীরা এই উপস্থিত হয়েছে, আজকে থেকেই তারা উপস্থিত হয়েছে। সুতরাং আমি মনে করি আগামীকাল প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের যে কর্মসূচি, সেই কর্মসূচি চট্টগ্রামের আপামর জনতা, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং নির্বাচনী যে প্রতিশ্রুতিগুলি ছিল আমাদের, সেই প্রতিশ্রুতিগুলি বাস্তবায়ন দেখে মানুষের মধ্যে বিএনপির প্রতি যে আগ্রহ বেড়েছে, সে আগ্রহের প্রতিফলন কালকে জনসভার মধ্যে দিয়ে আমরা সেটা প্রতিফলন ঘটাবো ইনশাল্লাহ। আমি মনে করি এই তারেক রহমানের এই আগমন, এই উপস্থিতি বন্যা পরবর্তী সময়ে চট্টগ্রামের উপস্থিতির মধ্য দিয়ে আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছি, ওনার উপস্থিতি এই ক্ষতি আমরা পুষিয়ে নিতে পারবো ইনশাল্লাহ। আমি এই চট্টগ্রামের জনগণকে বলতে চাই এই সুযোগে, আপনারা যদি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পুত্র দেশনায়ক তারেক রহমানের এই কর্মসূচির প্রতি আপনাদের আস্থা এবং বিশ্বাস থাকে, অবশ্যই আপনারা কালকের আমাদের নেতার জনসভাগুলিকে আপনারা দেখবেন এবং এই জনসভাগুলির মধ্য দিয়েই উনি স্বল্প সময়ে বাংলাদেশের মানুষের কাছে ডাইরেক্টলি কানেক্টেড হওয়ার যে সুযোগ, সেই সুযোগ সৃষ্টি করছে। সুতরাং আমি সবাইকে আমাদের নেতাকে আমরা অভ্যর্থনা জানাবো, ইনশাল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আমরা কথা বলছিলাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিনের সাথে। তিনি আসলে তাদের যে দলীয় যে প্রস্তুতি সেটির বিষয়ে আমাদের জানাচ্ছিলেন। আপনাদের যদি আমরা আরেকটি বিষয়ে জানিয়ে রাখতে চাই, এই প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে পুরো চট্টগ্রাম নগরের
যে ফুটপাত সেটিও কিন্তু অনেকাংশে দখলমুক্ত হয়েছে। আপনাদের যদি আমরা একটু ঘুরে দেখানোর চেষ্টা করি, এই যে কাজীরডরি মোড়, সেখানে যে ফুটপাত রয়েছে এটি কিন্তু প্রতিদিন কিন্তু বিভিন্ন হকারদের দখলে থাকে। এই প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে এই ফুটপাতগুলো কিন্তু অনেকাংশে দখলমুক্ত হয়েছে, অর্থাৎ হকার মুক্ত হয়েছে। এবং সেই সাথে যে সৌন্দর্য আসলে চট্টগ্রাম নগরীতে যে সৌন্দর্য আসলে পরিলক্ষিত হচ্ছে, শুধু কাজীরডরি নয়, চট্টগ্রাম নগরের প্রায় এলাকায় কিন্তু আসলে সাজ রবে পরিণত হয়েছে। এছাড়াও আপনাদের যদি আমরা একটু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের একটু দেখানোর চেষ্টা করি, তারা কিন্তু আজ থেকেই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কিন্তু কঠোর অবস্থানে রয়েছে। এবং আমরা পুরো নগর জুড়ে কিন্তু প্রায় এলাকা ঘুরে দেখেছি, সেখানেও কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি রয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। সব ধরনের বিশৃঙ্খলা এড়াতে তারা কিন্তু সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছেন এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে চট্টগ্রাম থেকে জানাচ্ছিলাম সর্বশেষ আমি জুনায়েদ হাসান।